কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা নিকলী। নরসুন্দা নদীর তীরে দামপাড়া গ্রাম। ছোট ছোট টিনের ঘর, বাড়ির উঠানে বসে নারীরা বানাচ্ছেন হাত পাখা। এটি এখন গ্রামের প্রায় ২০০ পরিবারের জীবিকার অন্যতম উৎস। সারা বছরই হাত পাখা তৈরি হয় এই গ্রামে, তবে চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এ সময় নিকলীর কয়েকটি গ্রাম, বিশেষ করে দামপাড়া গ্রামের সূত্রধরপাড়া, টেকপাড়া ও বর্মনপাড়ার ঘরে ঘরে পাখা তৈরির ধুম পড়ে যায়। পরিবারের নারী সদস্যরা হাত পাখা তৈরির মূল কারিগর। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির উঠান জুড়ে মানুষের ব্যস্ততা। দেশের প্রায় সব এলাকায় কমবেশি হাত পাখা তৈরি হলেও নিকলীর হাত পাখার কারুকাজ ভিন্ন। দল বেঁধে এক এক হাতে এক এক ভাগে কাজ করেন নারীরা। কেউ তালের পাতাগুলো দা দিয়ে ফালি করেন, কেউ বাঁশ কেটে তৈরি করছেন হাতল। ঘর গৃহস্থালির কাজ সামলে নিকলীর নারীরা দল বেঁধে এভাবেই কাজ করেন প্রতিদিন। আমরা সকালে উঠি, ওইটা সংসারে কাজকর্ম করি, কইরা সেইরা 10টা 11টার দিকটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা একটু পাকা বানাইলে পরে আবার দুপুরে রান্না বান্না করে সাইরা খাওয়া দাওয়া করার সময় বিকালে আবার একটু অবসর পাই আবার একটু কাজ করি আবার রাত্রে আবার কিছু কাজ আছে সাইরা আবার রাত্রেও 1-2 ঘন্টা কাজ করি, কারণ এখন তো গরম সিজন, তালপাতার পাকা সব সময় টানে। এটা তো রান্না বাড়ার পাশাপাশি ওই পাহে করণ লাগে। মনে করুন বিহালে সহালে খাওয়ার পরে তো একটু ফাঁক যা একটু কাজটা করলে আবার দুপুরে রান্নার টাইমে জায়গা তো এইটা তো আসে দুপুরে রান্না খাওয়া কইরা আবার বিহাল বেলা একটু কাজটা করি বয়া সাইরা সবাই বেড়ে মিললা ওই বয়া সাইরা এটা করি, আবার সন্ধ্যা বাতি জ্বালায় সাইরা আবার রাত্রে 12টা পর্যন্ত আমরা কাজ করি। আমরা সংসারে ফাঁকে ফাঁকে কাজটা করি। সকালে রান্না খাবারের পর 10টা থেকে 11টা 12টা পর্যন্ত কাজ করি। আবার দুপুরে রান্না খাওয়া আছে, পোলাপান আছে, এরারে খাওয়া দাওয়ার পরে বিকালে কতক্ষণ সময় হয় 1-2 ঘন্টা বইয়ে কাজ করি। আর আবার রাত্রে 8টা থেকে 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করি। শুরুটা হয়েছিল শখের বশে, ধীরে ধীরে সেটি পরিণত হয় পেশায়। অভাবের সংসারে পুরুষদের সহযোগিতা করতে প্রথমে গ্রামের 2-1 নারী হাত পাখা তৈরির কাজ শুরু করেন। এরপর ধীরে ধীরে 1 হাত 2 হাত করে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এখন অনেক বয়স্ক নারীও হাত পাখা তৈরির কাজ করছেন। আমার স্বামী নৌকার কাজ করে, নৌকার কাজ কইরা তো দাদা বইয়া থাকে 6 মাস, বইয়া থাকলে অনেক টাকা লাগে, কাউন করো তখন বেশি খরচ দিয়েও পারে না। তখন আমরা এই পাঙ্কার কাজ কইরা মূলত দেখা গেল আমার এক বড় বাচ্চার অসুখ বিসুখ হলো বা 5-6 হাজার 2-3 হাজার টাকা থাকলে আমরা এই কাজে লাগাইতে পারি, অসুবিধার মধ্যে পড়লে আমরা দিতে পারি। বা সংসার অনেক কিছু ক্ষেত্রে দেখা গেল অনেক সময় একটা আত্মীয় স্বজন আইলো বা স্বামীর কাছে না থাকলে আমরা এটার মধ্যে তুই চালাইতে পারি। আমার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে আমি এইগুলি কাজ করে মনে করে একটু সংসার চালাইতেছি। এইবার মেয়ে সাহায্য বাহ্য তুললে আইতে আপনার বিয়া দিছি।
আমার শাশুড়ি আগে বানাইছে, শাশুড়ি বানাইছে পরে পরে আমরা আইসি বলে আমরা রসি আইছে, আমরা রসি আইছে বলে আমরা তো শিক্ষা মানে একজনের জন্য গ্রামের সবাই একটা নিয়ে শিখছে আর কি, ওই ফাঙ্কাটা শিখছে তাতে বানাইছে। আমিও 50 বছর আমি বানাইছি, তার ভালো বুড়ো হয়েছি ভালো না, বউরা বানায়, আদি ভাড়ার মানুষে বানায়, এরা বানায় নিজের ব্যবহারও করে বেছেও। পঞ্চাশ বছর আগের থেকে এই পাঙ্খাটি বানাইতেছি, বানাই এই সংসারটা চালাইছি। পোলাপানও কিছু বড় হয়েছে, পরে খুব কষ্ট হইরা এই কাজ করলাম আছি, কইরা এরা কিছু বিক্রি করলাম, কইরা তারপরে পোলাপানটা একটু মানুষ করলাম। তারপরে আর কি করবা মনে এইটা করতে হতে অনেক বছর হয়েছে, 20 বছর পরে পোলাপান বড় হয়েছে, তারপরে সামান্য কিছু কাজ টাজ করে আর আমরা কিছু কাজ করে সংসারটারে কোন মতো চালাই আর কি। একটি হাত পাখা তৈরি হয় কয়েকটি ধাপে। এর বিশেষ উপকরণ তালপাতা। পাখার হাতল তৈরিতে ব্যবহৃত হয় মোড়ল বাঁশ। এই তালের পাকা বানানোর জন্য নিকলি দামপাড়া এই জায়গার মাধ্যমে ইনটেকিয়া বাঁশ কিনে আনে, নিয়ে তালের পাকা বানা, তালের ডেডি বানা, পাকার ডেডি বানা পুনাপতিক বাঁশ দিয়া, আর তালের ইয়াও বানা মুরল বাঁশ দিয়া। নীলগিরি দামপাড়া তালের হাঁকা বানা, এটা মুরল বাঁশ, বেতই বাঁশ এটি লাগে, এই বাঁশটি দেয়া এই নীলগিরি দামপাড়া এটি তৈরি করে। তাল পাতাগুলো আশেপাশে মূলত ইয়ার থেকে আপনার যে পাকুন্দিয়া, কৈটাদির, তারপরে হইলো পিরিজপুর, এইসব এলাকা থেকে তাল পাতাগুলো সংগ্রহ করে। তাল পাতা সংগ্রহ করার ওই হইলো আর অন্যরা মানে এরা আইনা দেয় নদীর পাড়ে, নৌকা দানে আগে আনে টমটমে আনলে এবার নৌকা দেয়, নৌকার থেকে আবার নদীর পাড় থেকে আবার আমরা নিজেরা অথবা মহিলারা সবাই মিললে এটা বাড়িতে আমরা আনতে হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া, কটিয়াদি, করগাঁও ও পিরোজপুর থেকে তাল গাছের পাতা সংগ্রহ করতে হয়। পাতাগুলো কয়েকদিন রোদে শুকিয়ে নির্দিষ্ট মাপে কেটে পাখার আকৃতি দেয়া হয়। পাখার চারধারে চারিদিকে জালি বেত ঘুরিয়ে এর ওপর প্লাস্টিকের রিবন পেঁচানো হয়। এরপর সেলাই করা হয় নাইলন সুতা দিয়ে। হাতলে প্লাস্টিকের সরু পাইপ কেটে চুঙ্গি দেয়া হয়, আর এভাবেই তৈরি হয় দৃষ্টিনন্দন হাত পাখা। আমরা যে বানাই এটা জালি বেটটা দা তাল পাতাটা দা আগে প্রথমে সাডাটা বান্যাই বান্যানির পরে জালি বেটটা দা পরে সাকাই খাইটা ব্লেড দিয়ে হাঁটি খাইটা পরে সুই সুতা লাগে সাকায় আবার বাঁশের হলি দিয়া আবার চাকানি লাগে, তারপরে প্লাস্টিকটা দা বান্ধন লাগে, পরে বাইন্দা মনে করেন ডেডিটা লাগাই, ডেডিটা চুঙ্গিটা সহ ডেডিটা লাগাই তারপরে আবার বাঁশের হলি দিয়া এই বাইরে দা হলিটা ফেঁচাই হতে মনে করেন এটা তো একটা কার্যকর শিল্প কাজ হই। পাতলা বানাইতে পারে প্রত্যেক দিনে 10টা পাতলা বানাইতে পারে, 10টা পাতলা বানাইলে 20 টাকা। আর যে সাদা আছে না, সাদা 5টা বানাইতে পারে, 5টা বানাইলেও 25 টাকা। আর যে আংটিটা দেওয়া, আংটি 4টা বা 5টা দিতে পারে, দিলে 25 টাকা 30 টাকার মতন রুজিও। আর আমি মনে করুন রোজ 15টা পারি, 20টা পারি,
ডেডি লাগায়া ইয়ে করে কমপ্লিট করতে পারি। হাত পাখা তৈরির কাজটা করেন মূলত নারীরাই, তবে পাখা তৈরির বিভিন্ন সরঞ্জাম এনে দেন পুরুষেরা। আমাকে আমি বেতাই না দিই, পাতাগুলো আনিয়ে দিই। এখানে আর এই যে আরো এই বাসা আছে, পরে পাঙ্কা চুঙ্গি আছে, এইগুলা তারা আমি সাহায্য করি। পরে সেই পাঙ্কা বাঙায় সব ভালো করে আমি পাইকার আছে, পাইকারের কাছে পাইকারি বিক্রি করি। মূলত এই পাকার কাজটা করে মেয়েরাই, মহিলারাই করে। আর পুরুষরা হইলো এই যে বাঁশ লাগে, তাল পাতা লাগে, বেত, রং, এগুলো হলো পুরুষরা জোগাড় করে দেয়, মানে বাজার থেকে আইনা দেয় আর কি। আইনা দেওয়ার পরে আর জিনিসটা যেমন একটু সহজ হয় কাজ করতে গিয়া। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার আগ থেকেই এই গ্রামে হাত পাখা বানানোর কাজ চলে আসছে। শখের বশে হেমলতা রায় প্রথমে তালের পাতা দিয়ে পাখা বানানো শুরু করেছিলেন, পরে তার হাত ধরে গ্রামের অন্যরা তাল পাখা বানানো শেখেন। এরপর থেকে বধূ হয়ে যে নারীরাই এই পরিবারে এসেছেন, তারাও ধীরে ধীরে শিখেছেন এই সৃষ্টিশীল কাজ। আগে এক একটি পাখা তৈরিতে খরচ পড়ত 50 পয়সা, বিক্রি হতো 1 থেকে 1.5 টাকায়। কিন্তু এখন একটি পাখা তৈরিতে খরচ পড়ে 50 টাকা, বিক্রি হয় 70 থেকে 75 টাকায়। ফলে শ্রম, মেধা আর পাখা তৈরির খরচ মিলিয়ে খুব একটা লাভ হয় না। পাখা তো মনে করেন আগে আমরা খুব অল্প খরচিটা তৈরি করতে পারছি, সব কিছুর দাম কম আছে, বাঁশ, বেত, পাতা সব কিছুর দামই কম আছে। আগে 10 টাকা আছে একটা পাতা, এরপরে প্লাস্টিক আছে 100 টাকা কেজি, 80 টাকা কেজি। একটা বাঁশ মনে করুন 100-150 টাকা দানলে 100 ডিডি হয়ে গেছে। ওখান তো মনে করুন 300 টাকা দানলে 50-60টা ডিডি বাইরে। ওখানে মনে করুন যে করছ অনুযায়ী আমরা যে কাটনি করি, কাটনি তেমন একটা মনে করুন কাটনিটা আমরা পাই না। এই যে আজকাল 2-3 বছর ধরে যেটা যে রেট, ওখানে এই রেটই পাইকারি রেট আর বাড়ছে না। একটা ফাঁকা আমার বের করে আমার শাশুড়ি দেখছি 20 টাকা বেচছে, ফাতা রাখছে 5 টাকা গুঁড়া। অনেক কিছু সস্তা আছেন, জালি বেত সস্তা আছেন, বাঁশও 100 টাকা বাঁশ আনলে 150 দেরি হয়ে গেছে। আর ওখানে একটা মনে করেন তাল পাতা 45 টাকা গুঁড়া রাখি, একটা 200-250 টাকা একটা বাঁশ আনলে 100 দেরি হয় না। প্লাস্টিকও আগে আছেন 60 টাকা, ওখানে 180 টাকা। জালি বেত রাখলেও আগে 1 টাকা গুঁড়া পড়ছে, ওখানে 5-6 টাকা গুঁড়া ফিরে জায়গা। পুঁজির অভাবে মনে করুন করতাম পারি না, কারণ আগে অল্প পুঁজি দিয়ে ওই ব্যবসাটা করন গেছে, মনে সব কিছু জোগাড় করতে পারছি। এখন তো মনে করুন অল্প পুঁজিটা লইতে গেলে 8-10 হাজার টাকা লাগে জায়গা, ছোটো করে লইলেও মনে করুন যদি 20টা পাতা রাখি, 45 টাকা, 42 টাকা 43 টাকা গুড় একটা পাতা। তে মনে করুন 20টা পাতা রাখলে 40 টাকার দরকার, 2টা বাঁশ আনলে তে ছোটো করে লইলেও মনে করুন 8-10 হাজার টাকা লাগে আর কি। বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসব গ্রামে এসে হাত পাখা কিনে নিয়ে যান। বাজারে এসব পাখা 100 থেকে 120 টাকায় বিক্রি হয়। প্রতিদিন এখান থেকে পাখা কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন পাইকাররা। পাইকার আছে বিভিন্ন এলাকা থেকে, যেমন আপনার করগ্রাম আছে, লাউন আছে, এদিকে আছে আপনার সিলেট থেকেও পাইকার আসে, মিটামন থেকে আসে, কৈতেরি থেকে আসে, আইসা পরে এই পাকাগুলো এখান থেকে মানে এরা নেয় আর কি, পাইকারি কিনে নেয়।
মালোপাড়া, এই শুক্রদর পাড়া, টেকপাড়া, এর মধ্যে 200 পরিবার এই পাঙ্কা বানা। আপনার কৈটারি থেকে ভাইকার আয়ে, এবার নরসিংদীর থেকে আয়ে, ভৈরব থেকে আয়ে, এবার অষ্টগ্রাম থেকে পরে গাগরার থেকে আয়ে, অনেক দূর থেকে ভাইকার আয়ে আসে যে আপনার পাঙ্কা নিয়ে আমরা 80 টাকা বেশি 70 টাকা যত লইতে পারি আর কি। গ্রামেও বিদ্যুৎ চলে গেছে, ফলে হাত পাখার কদর কমেছে, কিন্তু তারপরও ঐতিহ্য আর সৌন্দর্যের কারণে এখন টিকে আছে নিকলির হাত পাখা।